গুড মর্নিং বন্ধুরা। দেখো গুড মর্নিং বলে আর এলোমেলো বিছানা দেখাচ্ছি, ভালো লাগছে না তাই তো? চলো এক চুটকিতে পুরো চেঞ্জ করে দিচ্ছি। দেখো দেখো সত্যি এরকম যদি এক চুটকিতে সব কিছু চেঞ্জ করে দেওয়া যেত তাই না, কত ভালো হতো বলো তো। সব মানুষেরই সুবিধা হতো, আমার একার হতো না তাই না। মনের মতো করে যেমন খুশি চুটকি মারতাম আর সব কিছু ঠিক হয়ে যেত। তো চলো সেটা সম্ভব না, নিজের হাতেই গুছিয়েছি বিছানাটাকে। দেখো টান টান করে আমার সকালবেলা কাজ হচ্ছে আগে বিছানা গুছানো। দুটো ঘরেরই বিছানাকে আগে টান টান করে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে আমার সমস্ত কাজ আমি চালু করি। আর সপ্তাহে সপ্তাহে একবার করে বিছানার চাদরটাকে মানে চেঞ্জ করার চেষ্টা করি। তো দেখো যেমন পারি তেমন গুছিয়ে রাখার চেষ্টা করি, এই আর কি। ঘরটাকে ভীষণ ভালোবাসি। তোমরা হয়তো ভাবে আদিক্ষেতা ঘর নিয়ে, কিন্তু না, ঘর নিয়ে আদিক্ষেতা নয়। অনেক কষ্টে ঘর পাওয়া, তো যারা অনেক কষ্টে ঘর পায় তারাই বোঝে ঘরের মর্ম, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে সকাল সকাল আমি জলখাবার চালু করে দিয়েছি, মেয়ে টিউশন গেছে, চলে আসবে। তো ফটাফট করে দেখো আমি এখানে পরোটা করে নিচ্ছি। আর কদিন না লুচি খেতে ভালো লাগছে না, রুটি তো খাই না, খুব কম খাই, লুচিটা তবু কদিন করছিলাম, কিন্তু এখন দেখছি পরোটাটা ভালো লাগছে। তো তার সাথে দেখো কীরকমভাবে তরকারিটা বানিয়েছি একবার জাস্ট দেখো, মনে হচ্ছে না কাজু দিয়ে পুরো একদম গ্রেভি গ্রেভি করে আলুর দম বানানো, কিন্তু কাজু দিইনি, মানে চার মগজ ছিল দিয়েছি, তো কসুরি মেথি দিয়েছি, আরও নানান রকমের মশলা দিয়ে একদম জম্পেস করে বানিয়েছি। সকালটা যদি এরকম একটা গরম গরম আলুর দম আর তার সাথে আমার নিজের হাতে বানানো পরোটা, বাও আর কি চাই, দারুণ খেতে লাগে, দারুণ খেতে লাগে। তো আলুর তরকারিটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল, অন্য দিনের তুলনায় দারুণ হয়েছিল। আর ময়দার পরোটাই খাওয়া হচ্ছে, কিন্তু ময়দা তো বেশি খাওয়া ঠিক নয়। তো আটা নেই, আটাটা আনা হোক, ময়দা আটা মিক্স করে বানাবো। ওরে বাবাই উল্টে পড়ে যাচ্ছি ঘরের মধ্যে, কি অবস্থা। এইসব ঘর খুব ভালো খুব খারাপ, এমন স্লিপ মারে না। না জল পড়েনি। তো বন্ধুরা সকাল সকাল এখন 10টা 10 বাজে। আয় দেখো নিজেই নিয়ে নিচ্ছে, এত জোর খিদে পেয়েছে নিজেই নিয়ে নিচ্ছে, আর তত সইছে না। কষা কষা আলুর কষা আর পরোটা। ও মেয়ে আবার রুটি দিয়ে মুড়ি দিয়ে খাবে। তো বন্ধুরা দেখো নাস্তা খেতে মামেতে বসে পড়েছি, এই যে কি গরম। এই তো পড়ে চলে এসেছে। লাইট বিলটা ভরিস নি? বন্ধ ছিল। আর একবার খেয়ে নিয়ে যাবি রে। তো চলো বন্ধুরা আমিও নিয়ে নিয়েছি, মেয়েকে দিয়েছি, 4টি পরোটা করেছি। ভালো আছে বাবা, খেয়ে নাও। খেয়ে নিয়ে লাইট বিলটা ভরে দিয়ে আসো। আর তেল শেষ হয়ে গেছে, 2 রকমই তেল নিয়ে চলে আসবি, ঠিক আছে সোনা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে বাবা বানাই তো, ওই ইয়ের দিনে অষ্টমীর দিনে ইয়ে করবো, কাবলি চানা করবো, পনির দিয়ে কাবলি চানা, ছোলে মশলা আর বাটুর বানাবো, বাটুর। তো বন্ধুরা সকালে নাস্তা খাওয়ার পরে আর কিছু ভিডিও শেয়ার করিনি, একেবারে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে স্নান সেরে বসে একটুখানি পাখার হাওয়ায় চুলটা শুকোচ্ছি, শ্যাম্পু করেছি। তো গুনগুন করে গান করছি, পাখার হাওয়ায় চুল শুকাচ্ছি। আর দেখো কোন আপদ এসে দরজা ঠুকছে, ডাকছে, দেখি কোন আপদ এলো দেখি। এই কে আসছে এটা? আমার সোনামণি, এস সব নিয়েছো মা? এস সাইকেল তুলবি কেন, বাজারে যাবি তো একবার, এখন থাক, চাবিটা খালি খুলে নাও। চলে এস। আস্তে পড়ে যাবে, চপটাই পড়বে থাক। তো দেখো বন্ধুরা এই যে আমার জন্য জোয়ান এনে দিয়েছে মেয়ে। প্রত্যেক দিন জোয়ান লাগে, জোয়ানটা আমার লাগবেই একদম। আবার একবারে যে বেশি করে কিনে আনবে তা হবে না, কেন বলো তো? আমি বেশি থাকলে বেশিই খেয়ে ফেলবো, জোয়ানটা এমনই নেশা আমার। এই যে জোয়ান চপ, এই যে চপ নিয়ে এসেছি, 4টে চপ বাবা, 4টে চপ এনেছে, মুড়ি দিয়ে খাওয়া হবে এখন। আর মানু আজকে ইয়ে মাছ নিয়েছি, চুনো মাছ নিয়েছি রে, চুনো মাছ আর কই মাছ। এটা কই মাছটা কেমন পলিথিন ছিঁড়ে বেরিয়ে পড়েছে। না বাবা এসব টাটকা মাছ খাওয়া ভালো। তো দেখো বন্ধুরা পলিথিনের মধ্যে মাছটা ছিল, বেঁধে দিয়েছিল মাছবালি, পলিথিন ছিঁড়ে বেরিয়ে এসেছে নড়ে, জ্যান্ত একদম কই মাছ।
টাটকা মাছ এই সময়তেই পাওয়া যায়, এই সময় খেয়ে নে, সারা জীবন তো রুই কাতলা তো লেগেই থাকবে খাওয়া, তাই না? তো এই মাছ নিয়ে নিচ্ছি, বাছা ধোয়ার ব্যাপার আছে একটা। আর এখানে কলমি শাক নিয়ে নিচ্ছি, কলমি শাক এখন আবার পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যাচ্ছে দাম বেশি, তো চলো 7 টাকা করে নিয়েছে, দুটো 14 টাকা নিয়েছে। তো কলমি শাকটা ভাজা হবে আর এইসব মাছের ঝাল হবে। আর কি রান্না হয় পরে দেখা যাচ্ছে, পরে দেখা যাচ্ছে বলছি, পরে দেখছি। আর জামা কাপড় এই যে ভিজে এখন এইভাবেই চেয়ারে রেখে দিয়েছি, এখন মানে শুকাতে দেওয়ার টাইম হয়নি মানে কি রোদ্দুরই বেরোয়নি, বাইরের ওয়েদার দেখবে পুরো ঘোলাটে অন্ধকার মেঘ করে আছে একদম। তো এই হচ্ছে ব্যাপার। ছিটকিনটা দিসনি কেন? এত বেকার ওয়েদার না, দুর্গাপূজার সময় এরকম ভালো লাগে। আর বিছানা গোছানো হয়ে গেছে, টান টান করে বিছানার চাদর গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি ওই যে বাউন্স বিস্কুটটা ছিল খেয়ে নিয়েছি, বুঝলি বাবু, 5 টাকার যে প্যাকেটটা ছিল বাউন্স বিস্কুটটা খেয়ে নিয়েছি। আর তো পড়াবে চলে যাবি, ছুটি করে কী হবে, তুই কি সকালবেলায় যাবি নাকি? আর এই দেখো বন্ধুরা, পঞ্চমী, তো পঞ্চমীর দিনে গেলেই বা কী বার পড়ছে ওটা? মঙ্গলবার পঞ্চমী পড়। দেখ চপ একটুখানি কেটে খেয়ে নিয়েছিস তুমি, ঠিক প্যাকেট। মিথ্যা কথা বলবি না, তুই এরকম খেয়ে নিয়ে মিথ্যা কথা বলিস কেন মেয়েটা? দেখো বন্ধুরা কেমন একটুখানি কেটে খেয়ে নিয়েছে, বলছে আমি খাইনি। তো দোকানদার কি এইভাবে কেটে দিয়েছে? তাহলে এটা খাবো না, যে চপ ভাজছিল সে যদি এরকমভাবে কেটে খেয়ে নেয় তাহলে এটা না খাওয়াই দরকার। হ্যাঁ, তুই চপল আর এটু খাবি, তাই তো? খুব মজা। না না, আমি খেয়েছি। মিথ্যা কথা বলছিস? ও গরম গরম চপ দেখে সামলাতে পারে, ঠিক টুক করে ঠোঁটি মেরে দিয়েছে। দেখো বন্ধুরা আবার আর এখানে দেখো বন্ধুরা আমার ছোট্ট মেয়েটা কেমন বাজার করে নিয়ে আসছে। আজ যেহেতু সানডে, তো আজকে একটা স্পেশাল খাবার বানাবো। স্পেশাল বলতে অনেকবারই খেয়েছি, তো অনেক দিন যেহেতু খাইনি তো স্পেশাল হয়ে গেছে এই আর কি। তো বানাবো সকাল সকাল, দেখো চিকেন টিকেন সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছে। আমি বললাম কর, কষ্ট কর, পাপা বাইরে, তোকেই তো বাজার করতে হবে, তুই কর বাজার। মা বাবার জন্য একটু কর, মা বাবার জন্য করবি না তো কার জন্য করবি? অন্য কারো ক্ষেত্রে একটু ভাববি, অন্য কারো ক্ষেত্রে একটু ভাবা দরকার, কারণ স্বার্থপর হওয়াটা ভালো বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা। হয়তো বলবে যে বাচ্চা মেয়েকে এরম শেখাও, কিন্তু না বন্ধুরা, এখনকার যা যুগ পড়েছে, একটু স্বার্থপর না হলে নিজে তুমি ভালো থাকতে পারবে না। হ্যাঁ, নিজের লোকেদের ওপর অবশ্যই দায়িত্ব পালন করো, সব কিছু ঠিক আছে, কিন্তু একটু বুঝে সুঝে। যারা স্বার্থপর পৃথিবীতে দেখবে তারাই কিন্তু সবসময় ভালো থাকে, তারাই কিন্তু শান্তিতে থাকে। বেশি উদারতা কিন্তু ভালো নয়, এই হচ্ছে ব্যাপার। আর তো দেখো ম্যাগি নিয়ে এসেছে, বললো মা ম্যাগি খাবো, অনেকদিন ম্যাগি এমনি চাউমিন করে খাওয়া হয়, এই তো ম্যাগি নিয়ে এসেছে, ম্যাগিটাই করে দিয়েছি। দেখো এ থেকে আমি 2-1 চামচ ভাগ বসাবো, আর আমার মেয়ে আমাকে না দিয়ে খায় না, সত্যি কথা বলতে কি আমার মেয়ে আমাকে দেয়। তো ও একটু বেশি খাবে, আর রান্না একটু পরে করব। আজকে মহালয় দেখবো, সেদিনকে তো মানে বৃষ্টির জন্য প্রচণ্ড বজ্রপাত পড়ছিল, তার জন্য মানে ভোরের দিকে মহালয়ের দিনে মহালয় দেখতেই পাইনি। তো আজকে টিভিতে বসে মহালয় খেয়ে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ওতেই খেয়ে নে, আবার কে থালায় দেয়? না আর খাবার, তুই খেয়ে। তো দেখো বন্ধুরা, একদিকে চিকেন একদিকে মটন, দেখতে পেয়েছো? না না, মজা করলাম বন্ধুরা, মটন আমাদের হয় না, আমরা মটন খাই না। আর দেখো চিকেনটাই আনা হয়েছে একটু বেশি করে। তো দেখো যে বলছিলাম না যে স্পেশাল খাবার, তো স্পেশাল খাবার বলতে একটু চিকেন পকোড়া বানাবো এই আর কি। তো দেখো এখানে মানে গ্রেট করে নেওয়া হয়েছে, আদা রসুনকে একদম মেয়েই করে দিয়েছে এটা। আর এখানে আমি ম্যারিনেট করব 2 রকম, মানে একটা রান্না মাংস মানে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য হবে, আর একটা মানে পকোড়া বানিয়ে এখনই খাওয়া হবে। একটু স্যালাড ফ্যালাড কেটে বসে বসে খাবো। আর এখানে দেখো মেয়েকে একটা লেবু তুলতে পাঠিয়েছি, ও ভেবেছে আবার মা মনে হয় ফটোশ্যুট করছে একদম। ও দেখো লেবু টেবু নিয়ে একদম দাঁড়িয়ে পুরো একদম কেমনভাবে পোজ দিচ্ছে দেখো। আরে তো দেখো বন্ধুরা, গরমা গরম চিকেন একদম পকোড়া, চিকেন পকোড়া পুরো রেডি। আর এই হচ্ছে গাছের
গন্ধরাজ লেবু, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। শশা এই মুহূর্তে নেই, তাই জন্য শশা দিচ্ছি না। ব্যাস এই হয়ে গেছে চিকেন পকোড়া। আমি এতে খাবো এখন, দেখতেই পাচ্ছ। শুভ দুপুর বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। তো রবিবারে দেখো মেয়েকে একটু চিকেন বেশি করে আনতে বলেছিলাম, পকোড়া খাওয়ার মন চাইছিল, মানে পকোড়া খেতে ইচ্ছা করছিল। তো মেয়ে অনেকটাই পরিমাণে নিয়ে এসেছে। রান্না করার জন্য মাংস ওখানে ম্যারিনেট করে রাখা আছে, আর এইগুলো পকোড়া ভেজে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি রিং রিং পিস করে, আর আমাদের গাছের গন্ধরাজ লেবু, তো লেবুটার মধ্যে চিপে খাওয়া হবে। তো মেয়ে আর আমি খাবো এখন। তোমরা কারা কারা পকোড়া খেতে ভালোবাসো চলে আসো আমাদের বাড়িতে, খাওয়াবো তোমাদেরকে। তো দেখো চলো একটা খেয়ে আমি ট্রাই করে দেখি। দেখো গরম তো, গরম তো অবশ্যই। চলো নিজে খেয়ে দিচ্ছি, মেয়েকে একটু খাওয়াই আগে। আমি খাইনি এখন, আমি জাস্ট একটু করলাম, ব্রাইট দিলাম। খাও না। দেখো বন্ধুরা, ঘরের মধ্যে রেডিওতে বলো, টিভিতে বলো, এইভাবে জোরে মহালয় হবে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের মানে কণ্ঠে চণ্ডীপাঠ হবে, তবেই না পুজো বলে মানাবে, তাই না? আর সে যুগ তো উঠে গেছে, তখন এক যুগ ছিল। বলো বন্ধুরা, কারা কারা আমাদের মতো মনে করো, আমার মতো মনে করো। তখন দেখো টিভি ছিল না ঘরের মধ্যে, পাড়ার মধ্যে কারো বাড়িতে সাদা কালো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে টিভি, সেগুলোতেই দেখার জন্য ছুটে যেতাম। আর একসাথে মানে টিভি দেখার কিন্তু মজা আলাদা। আর এখন দেখো ঘরে ঘরে বড় বড় এলসিডি এলইডি টিভি, কিন্তু মানে সেই মজাটা নেই, তাই না? সেই পুজোর আমেজটাই নেই। সবার মধ্যে একই কথা, সত্যি সেরকমভাবে মহালয় আর হয় না। যারা সিরিয়াল করছে তাদেরই মুখ দেখে দেখে মানে অভ্যস্ত। যেমন এখানেই দেখো যিনি দুর্গা হয়েছেন, ওনার হাতে আবার ট্যাটু। উনি সিরিয়াল সিনেমা সবই করেন। কার কথা বলছি যদি জানতে মানে বুঝতে পারো তো কমেন্ট করে জানিও। তো মা দুর্গার হাতে ট্যাটু দেখা যাচ্ছে, তো কি করা যাবে, সেটাই টিভিতে দিয়েছে, হাঁ করে বসে দেখছি। আর কি করা যাবে। দেখো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা পুরো মানে চালু হয়েছিল। কি আর আছে বলো না, খাওয়ার জন্যই বাঁচা, বাঁচার জন্যই খাওয়া, তাই না? মানুষ খাটছে শুধুমাত্র খাওয়ার জন্যই, এই হচ্ছে ব্যাপার। কেউ খাওয়ার জন্যে বাঁচে আর কেউ বাঁচার জন্যে খায়, এই ব্যাপার। তো দুপুরবেলা আজকে মাংস ভাত এটুকুই করেছি, আর সকালে বানিয়েছিলাম পরোটা আর সুজি। এটা রবিবারের ভিডিও বললাম তোমাদেরকে। তো এগুলো থাক, রাত্রির জন্য বাঁচিয়ে রাখি। রাত্রিরে পরোটা খাবো, দুবেলা ভাত খেতে একদম ভালো লাগে না। তো রাত্রিরে একটু শুকনো খাওয়ারই চেষ্টা করি, যেহেতু আবার শীতকাল আসছে, রাত্রিরে তো। আর এখানে দেখো বর বিদেশে, তো কি হয়েছে তার জন্য দেখো আমি একটা টি শার্ট কিন্তু দুর্গাপুজো উপলক্ষে কিনে রেখেছি। কি বলতো, ও কিনুক আর না কিনুক, আমি কিনে রাখি। যখন আসবে তখন পরবে, তাই না? তবু তো মনে হবে যে চলো এই গেঞ্জিটা যখন পরবে মনে হবে যে চলো দুর্গাপুজো উপলক্ষে, ওর জন্য এইটা আমি নিজে হাতে কিনেছিলাম। তো নিজে পছন্দ করেই কিনেছিলাম, আর ওকে ফটো পাঠিয়েছিলাম, বললো হ্যাঁ তুমি পছন্দ মতো যেটা হোক দাও না অর্ডার। তো আমার বরের অত মানে নাকুচু স্বভাবও নয়, যেটা পছন্দ করে আমি দিই সেটাই ও পরে, আর ভালোও লাগে। তো চলো বন্ধুরা, এইভাবেই মানে দিনগুলো পার হয়ে গেলেই বাঁচি, তাই না? হেসে খেলে মজা মস্তিতে কেটে গেলেই তো চলবে, তাই না? তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। পুজোতে তো প্রচণ্ড বৃষ্টি হবে, যেতে পারবো কি জানি না। তবু আশপাশে যদি যাই, মেয়েটাকে নিয়ে তো দেখতে তো যাবো। বছরে মা একবার আসছেন, মায়ের মুখ তো অবশ্যই দেখবো, তাই না? আর মায়ের কাছে এটুকুই প্রার্থনা করব, সকলকে তুমি ভালো রেখো মা, সুস্থ রেখো, এটুকুই বলবো। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা রাখলাম। আর কেমন হয়েছে আমার বরমশাইয়ের গেঞ্জিটা বা টি শার্ট যাই বলো, কেমন হয়েছে একটু বলো। আর কর্তামশাইয়ের ভিডিওটা দেখবে, নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তো চলো বন্ধুরা, এখানেই টাটা করলাম। ভালো থেকো সকলে, খুব ভালোভাবে পুজো কাটিও, আর সাবধানে থেকো সবাই। টাটা।